সমাজের সর্বঙ্গে ব্যথা, আপনি মলম লাগাবেন কোথা? এখানে একটি কেমিক্যালের গুদামে অগ্নুৎপাতের সূচনা হয়, তখন এটা আগুনও জ্বলে উঠে বিস্ফোরিত হয়, আবার ঘন ধোঁয়ায় আশপাশ আচ্ছন্ন হয়ে যায়। গার্মেন্টস কারখানা ছিল, সেখানে কর্মরত শ্রমিক ঠিক কতজন এই সময় ছিলেন এইটার সঠিক হিসাব সম্ভবত এখনো পাওয়া যায়নি। কিন্তু এই অগ্নিকাণ্ডের কারণে ধূমায়িত হয়ে শ্বাসরুদ্ধ হয়ে আমরা ধারণা করছি এ কারণেই 16 জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিকে পরিবারের অসচ্ছলতা, আরেক দিকে এই সময়টাই তাদের বুক থেকে তাদের প্রিয়জন চলে যাওয়া। যাদের চলে গেছে ব্যথাটা তারা যতটা অনুভব করতে পারবে, আমরা হাজার চেষ্টা করলে অতটা অনুভব করতে পারবো না। তারপরে আমরা তাদের ব্যথার সাথে একমত, সমবেদনা প্রকাশ করছি। সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই ঘটনার আদ্যপান্ত যথাযথ তদন্ত করে যদি এর পিছনে কারো গাফিলতি অথবা কারো কোনো দুর্বলতা থেকে থাকে, বিষয়টা চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা যেন আইনিভাবেই নেওয়া হয়। আবার সরকারের কাছে এও দাবি জানাবো, এরা যেহেতু অত্যন্ত স্বল্প আয়ের মানুষ, গরিব মানুষ, পেটের তাগিদেই এখানে এসেছিলেন নুন আনতে, যাদের পান্তা ফুরায়, তাদের পরিবারের দিকে মানবিক দৃষ্টিকোণ থেকে যেন তাকানো হয় এবং তাদেরকে যথাসম্ভব সরকারি তহবিল থেকে আর্থিক পর্যাপ্ত অনুদান প্রদান করা হয়। যারা নিহত হয়েছেন তাদের মাথা পিছু আমরা ইনশাল্লাহ 1 লক্ষ টাকা করে তাদের পরিবারে পৌঁছে দেব। কলা রক্ষায় যারা নিয়োজিত হয়েছেন এবং অগ্নি নির্বাপনে যারা দায়িত্ব পালন করছেন, জীবনের ঝুঁকি নিয়েই তারা দায়িত্ব পালন করেন। পুরো বিষয়টা কন্ট্রোলে না আসা পর্যন্ত আশপাশে যে জায়গাটাকে সরকারের এই বাহিনীগুলা ঝুঁকিপূর্ণ মনে করবে, সেই জায়গায় মানব চলাচল যেন বন্ধ থাকে। দুর্ঘটনা ঘটার পরে যখন তদন্ত হয়, খোঁজখবর নেওয়া হয়, দুইভাবে হয়। একটা হলো যারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন তারা কিছু খোঁজ নেন, আবার সরকার কিছু প্রব কমিটি করে, এর মাধ্যমে কিছু খোঁজ নেওয়া হয়। তখন দেখা যায় যে এই ধরনের বেশ কিছু ক্ষেত্রে কোনো ফিটনেস থাকে না, কোনো লাইসেন্স থাকে না, তাদের পর্যাপ্ত লিগ্যাল কাভারেজ থাকে না এবং সেফটি মেজার থাকে না। না থাকার কারণে মানুষের জীবন বিপন্ন হয়। এই সমস্ত ক্ষেত্রে জাতি হিসেবে আমাদের করণীয় কি? আমরা দায়িত্বহীন কণ্ঠে বলি, ভাই, সব জায়গায় তো সমস্যা, এইগুলা নিয়ন্ত্রণ করার জন্য, দেখার জন্য এই দেশে যথারীতি প্রতিষ্ঠান রয়েছে, সরকারি প্রতিষ্ঠান।